দীর্ঘ প্রায় ৩ দশক পর আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনে বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার গোপালগঞ্জ ১, ২ ও ৩ আসনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। গোপালগঞ্জ ৩ আসনে, যা শেখ হাসিনা দীর্ঘদিনের সংসদীয় এলাকা হিসেবে পরিচিত, সেখানে বিএনপি প্রার্থী এস এম জিলানী ৬০,১৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিন্দু মহাজোটের গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। গোপালগঞ্জ ১ আসনে সেলিমুজ্জামান মোল্লা ৬৮,৮৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের মোহাম্মদ কবির মিয়া পেয়েছেন ৫৩,৯৬১ ভোট। গোপালগঞ্জ ২ আসনে কে এম বাবর ৪০,৮৪৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এস খান মঞ্জু পেয়েছেন ৩৩,০৩৯ ভোট। জেলা প্রশাসন জানিয়েছে, পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।